নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ ধনেপাতা দিয়ে। তখন আমি ধনেপাতা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ধনেপাতাগুলো তুলে নিচ্ছি। আজকে ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। দেখুন তো ধনেপাতাগুলো খুব সুন্দর লাগছে, দেখুন সবুজ সবুজ, আমাদের বাড়িতে ধনেপাতা হয়। এই কটাতে আমার হয়ে যাবে। ধনেপাতা লাগাই, বেশ ভালো ভালোই ধনেপাতা হয়েছে দেখুন। এই আমার ধনেপাতা তুলানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি রান্নার কাছে। তো বন্ধুরা, এবার মাছটাতে হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। দিচ্ছি সরষার তেল, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে বেছে নিচ্ছি। তো মাছগুলো বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আদা রসুন লঙ্কা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি সরষা বেটে নেব। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ধনেপাতাটা বেটে নিচ্ছি। ধনেপাতা ধনেপাতা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দেবো আমি টমেটো কুচি, বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর সরষা বাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি, কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো, রান্না হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবে এই ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ রান্নাটা, দারুণ লাগে খেতে। আমার মা তো খেয়েছে, আপনারা অবশ্যই ট্রাই। তো বন্ধুরা, আপনাদেরকে ধনেপাতা দিয়ে মাছ রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।